হাদিসে জিবরিল একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাহাবী ওমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন বিশ্বনবীর কাছে বসেছিলাম। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আচ্ছা, আমি একটু অসুস্থ, খুব গায়ে জ্বর, মানে বসে থাকতে কষ্ট হচ্ছে আমার। এজন্য যদি কোনো কথা না বুঝেন একটু বলবেন হুজুর বুঝি নাই। সাইয়েদনা ওমর বলছে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা, খুব মন দিয়ে শুনবেন, একদিন আমরা বিশ্বনবীর কাছে বসেছিলাম। এমন সময় যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি আমাদের কাছে আসলো। শাদীদু বায়াদিস সিয়াব, যার শরীরে জামা ছিল ধবধবে সাদা। এরপরে শাদীদু সাওয়াদিস শারি, তার চুল ছিল কুচকুচে কালো, সাদা জামা আর কুচকুচে কালো চুল। খুব মন দিয়ে শুনবেন। লা ইরা আলাইহি আসারুস সাফার, এবং তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে সফরের কোনো চিহ্ন মাত্র ছিল না। সাইয়েদনা ওমর বলছে আমরা হুজুরের কাছে বসেছিলাম, এমন সময় একজন ব্যক্তি আসলো। এমন একজন ব্যক্তি যার শরীরের জামা অত্যন্ত সাদা, চুলগুলো কুচকুচে একদম কালো। কিন্তু এই ব্যক্তিকে ওয়ালা ইয়ারিফহু মিন্না আহাদ, আমরা কেউ তারে চিনি না, আমরা কেউ তাকে কোনো সময় দেখি নাই। তো তারে আমরা চিনি না, আমরা কেউ তার কোনো সময় দেখি নাই, এমন ব্যক্তি আসছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটার বাড়ি এখানে না, ঠিক না? অনেক দূর থেকে আসছে। তো অনেক দূর থেকে আসলে তাদের একটা জার্নি, যানবাহন, শরীরের মধ্যে কিন্তু একটা ভাব থাকে, ঠিক ক্লান্তি ভাব থাকে। সাহাবী ওমর বলছে যে লা ইরা আলাইহি আসারু সাফার, সে যে সফর করে আসছে এটাও মনে হচ্ছে না। তাহলে সেই ব্যক্তিটাকে হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিটা, সাইয়েদনা ওমর বলছে এই আগন্তুক ব্যক্তিটা হুজুরের সামনে বসে বলল। ফাস্তাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলেন। ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার উভয় হাত তার হাঁটুর উপর রাখলেন। ওয়াকালা ইয়া মুহাম্মদ, এরপরে ওই ব্যক্তিটা প্রশ্ন শুরু করছে, ইয়া মুহাম্মদ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, নবী আপনি বলেন তো ইসলাম কি জিনিস? তাহলে ওই ব্যক্তির আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে একটা প্রশ্ন শুরু করে দিল। এক নম্বরে প্রশ্ন, আনিল ইসলাম, নবী হে আপনি উত্তর দেন ইসলামটা কি জিনিস? আল্লাহ রাসূল উত্তর দেওয়া শুরু করলেন, আল্লাহ নবী বললেন আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একতার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ পাক, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ রব, আল্লাহ পাক, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। অতকিমাস সালাত, নামাজ কায়েম করা, অতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা, সম্পদ থাকলে সম্পদে যাকাত দেওয়া, হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সম্পদ থাকলে খানায়ে কাবায় হজ করা। ইসলাম তাহলে কি বুঝলেন? ইসলাম তাহলে কি? যে আল্লাহকে সাক্ষী দেওয়া, এটা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। নামাজ কায়েম করা, নামাজ কায়েমের আন্দোলন করা, যাকাত প্রদান করা, সম্পদ থাকলে হজ করা। সেই যুগে এই যে আল্লাহকে রব বলে স্বীকার করা, সে সময় তো সবাই তো ভাষা ছিল আরবি। আল্লাহ রাসূল যখন বললেন তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আবু জাহেল জানতো না? আবু জাহেল কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আবু জাহেল জানতো না? জানতো, কিন্তু সে পড়ে না কেন? আবু জাহেল এটা জানতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি একবার পড়বে সে কোনোদিন জিনা করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি একবার পড়বে, আল্লাহকে রব হিসাবে যে ব্যক্তি একবার স্বীকার করে নেবে, সে কোনোদিন মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে না, সে কোনোদিন নারী সতীত্ব হজম করতে পারে না, সে ওই ব্যক্তির দ্বারা কোনো সময় অন্যায় কাজ হতে পারে না। সুতরাং আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেই, এগুলো বদমাইশি আমি করতে পারবো না। তা আমরা সবাই তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? কিন্তু আমরা এগুলো যা কিছু পড়তেছি, আমরা এই অর্থ বুঝতেছি না যে লা ইলাহা ইল্লাল্লাহ কেমন জিনিস।
লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ভিক্ষার ঝুলি না, একটা ফকির লা ইলাহা ইল্লাল্লাহ দেন ভাই, একটু ভিক্ষা দেন, এই ভিক্ষার ঝুলি না লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন শক্তির নাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের গোষ্ঠী শেষ। লা ইলাহা ইল্লাল্লাহর এই তাকবীর দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, ফিরআউনের গোষ্ঠী শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাকবীর দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু জাহেলের গোষ্ঠী শেষ। লা ইলাহা ইল্লাল্লাহর এই তাকবীর দিয়েছিলেন হযরত শাহজালাল ইয়ামিনী, রাজা গৌর গোবিন্দের গোষ্ঠী শেষ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকৃতি দেওয়া। এটা শুনে সে ব্যক্তি বললেন ক্বালা সাদাকতা, হে রাসূল আপনি সত্য বলেছেন। সাইয়েদনা ওমর বলছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো, আবার নিজেই বিশ্বনবীর কথা সত্যায়ন করছে। কে সেই ব্যক্তি? এরপরে বলছেন ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, নবী আপনি এবার উত্তর দেন ঈমান কি জিনিস, ঈমানটা কি? ক্বালা, হুজুর বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ওয়া মালাইকাতিহি যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করা, ওয়া কুতুবিহি যত কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, 104টা কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, সমস্ত কিতাবকে মনে প্রাণে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি যত রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাত যে হবে, হাসর নাসর যে হবে, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, এই কিয়ামতকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। অতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা আছে কপালে এর প্রতি বিশ্বাস রাখতে হবে। এইবার সে ব্যক্তি বললেন ক্বালা সাদাকতা, হে নবী আপনি সত্য বলেছেন। এরপরে সে ব্যক্তি আবার প্রশ্ন করলেন হুজুর ফাখবিরনি আনিল ইহসান, নবী গো ইহসান কি জিনিস? ইহসান, ইহসান কি জিনিস? হুজুর বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো জানো আল্লাহ পাক তোমাকে দেখছেন, অথবা তুমি আল্লাহকে দেখছো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহ পাকের এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি এটা ভাবতে না পারো, যদি এটা না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, কমপক্ষে এটা মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা মনে করেন আপনার সামনে একটা পুলিশ দাঁড়া আছে, আপনি ওই সময় কোনো অন্যায় কাজ করতে পারবেন? এই কারণে পারবেন না যে আপনার সামনে একটা পুলিশ দাঁড়া আছে, উল্টা পাল্টা করলে আপনার সমস্যা আছে। মানুষ একটা পুলিশকে যে পরিমাণ ভয় পায়, সেই পরিমাণের অর্ধেক যদি আমার আল্লাহকে কি ভয় পাইতো, আমার মনে হয় না ইসলাম বিদ্বেষী একটা মানুষকে খুঁজে পাওয়া যাইতো। কি ঠিক না বিষয়টা? একটা পুলিশকে, একটা সাধারণ একটা কনস্টেবল পুলিশকে মানুষ যে পরিমাণ ডরায়, মানুষ যে পরিমাণ ভয় পায়, এই পরিমাণ ভয় যদি আল্লাহকে ব্যস্ত, আল্লাহকে যদি এই পরিমাণ ভয় যদি একটু পাইতো, আমার মনে হয় না বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী একটা মানুষ আছে, খুঁজে পাওয়া যেত না। এরপরে সেই ব্যক্তি প্রশ্ন করলেন ফাখবিরনি আনিস সাআ, নবী কিয়ামতটা কবে হবে একটু বলেন না। তখন হুজুর বললেন মাল মাসউলু আনহা বিআলাবা মিনাস সাইলি, এর সহজ অর্থ হচ্ছে যে প্রশ্ন করেছে সেও জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত যে কবে হবে সেও জানে না। এর কারণ এই কিয়ামতের খবর একমাত্র জানেন কে? আল্লাহ পাক জানেন। এরপরে সে ব্যক্তি বলছে হুজুর তাহলে ফাখবিরনি আন আমারাতিহা, নবী গো তাহলে আপনি বলেন যে কিয়ামতের আলামতগুলো কি কি। ভাই এই কিয়ামতের আলামতগুলো কি কি নবী আপনি একটু বলেন না। তখন আল্লাহ রাসূল বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামত হচ্ছে মুনিব দাসীর পেট থেকে জন্ম নেবে। কি ভাই মুনিব? মুনিব মালিক দাসীর পেট থেকে জন্ম নেবে, এটা কেমন কথা? মালিক তো মালিক, কি মালিক আবার কেমনে তার যে দাসী এর পেট থেকে জন্ম নেয় কেমনে? এর মানে শেষ জামানায় এমন হবে নিজের সন্তান নিজের মায়ের সঙ্গে এমন আচরণ করবে যে আচরণ কোনো দাসীকেও করা হয় না। নিজের মা নিজের পিতা নিজের সন্তানকে ভয় পাবে।